এক যে ছিল এক দেশ, যেখানে ছিল সবুজ পাহাড় আর গভীর বন। সেখানে এক তরুণী ছিল, যার নাম ছিল জ্যানেট। সে এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং তার বাবার দুর্গের কাছের বনে ঘুরতে ভালোবাস। একদিন সে তার আগের চেয়ে আরও গভীরে বনের মধ্যে চলে গেল এবং পৌঁছাল একটি সুন্দর, রহস্যময় স্থানে যার নাম ছিল কার্টার হাউ। কার্টার হাউয়ের মাঝখানে জ্যানেট একটি সাদা গোলাপ ফুটতে দেখ। সেটি ছিল সবচেয়ে সুন্দর ফুল যা সে কখনো দেখেছে। জ্যানেট গোলাপটি তুলতে পারল না, কিন্তু যখন সে এটি তুলল, তখন হঠাৎই এক যুবক তার সামনে এসে দাঁড়াল। তার নাম ছিল ট্যামলিন, এবং সে বলল যে কার্টার হাউ তারই এলাকা। ট্যামলিন জ্যানেটকে সতর্ক করল যে বনটি মন্ত্রমুগ্ধ এবং তাকে অনেক বছর আগে পরীদের রানী ধরে নিয়ে গিয়েছিল। এখন সে পরীদের জগতে বন্দী এবং প্রতি 7 বছরে পরীদের রানী শয়তানকে একটি তৃতীয়াংশ দিতে বাধ্য। ট্যামলিন ভয় পাচ্ছিল যে এবার সে সেই তৃতীয়াংশ হিসাবে দেওয়া হবে। জ্যানেট, যে ইতিমধ্যেই ট্যামলিনকে পছন্দ করতে শুরু করেছে, তাকে পরীদের জগত থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। সে জিজ্ঞাসা করল কি করতে হবে, আর ট্যামলিন তাকে বলল হ্যালোউইনের রাতে কার্টার হাউয়ে আসতে, যখন পরীরা বনের মধ্যে দিয়ে যাবে। সেই রাতে জ্যানেট ছায়ার মধ্যে লুকিয়ে রইল এবং অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সে একটি পরী দলের মিছিল দেখল। পরীদের রানী তাদের নেতৃত্ব দিচ্ছে। মিছিলের মাঝখানে সে ট্যামলিনকে দেখল, যে সাদা ঘোড়ার উপর চড়েছিল। জ্যানেট সাহস করে ছায়ার বাইরে বেরিয়ে এল এবং ট্যামলিনকে তার ঘোড়া থেকে টেনে নামাল। পরীরা প্রচণ্ড রেগে গেল এবং পরীদের রানী জ্যানেটকে ভয়ে দেখানোর চেষ্টা করল ট্যামলিনকে বিভিন্ন ভয়ানক প্রাণীতে রূপান্তরিত করে, একটি সাপ, একটি সিংহ, একটি ভাল্লুক, কিন্তু জ্যানেট শক্ত করে ধরে রইল, যাই হোক না কেন। অবশেষে পরীদের রানী ট্যামলিনকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনল, কিন্তু সে ছিল শীতল এবং জীবন্তহীন। জ্যানেট তাকে তার চাদরে মুড়ে দিল এবং সে ধীরে ধীরে গরম হতে শুরু করল এবং সাড়া দিল। পরীদের রানী, বুঝতে পেরে যে সে ট্যামলিনকে হারিয়েছে, জ্যানেটকে অভিশাপ দিল, কিন্তু তাদের যেতে দিতে বাধ্য হল। জ্যানেট এবং ট্যামলিন তার বাবার দুর্গে ফিরে গেল, যেখানে তারা সুখে বসবাস করল, পরীদের শক্তি থেকে মুক্ত হয়ে। এই সহজ সংস্করণটি সাহস, ভালোবাসা এবং দৃঢ়তার গল্প হিসাবে বলা হয়, যা দেখায় যে সাহসী হৃদয় সবচেয়ে অন্ধকার জাদুকেও জয় করে।